দিদি বৈঠকে ছিলেন তো দিদি? দিদি বৈঠকে তো ছিলেন, মুখ ঢেকে যাচ্ছেন দিদি। মুখ ঢেকে নাকি লোকে বেরোচ্ছে? দিদি আজকে তো বৈঠকে ছিলেন, মুখ ঢেকে যাচ্ছেন কেন দিদি? মুখ থেকে লোকে বেরোয় কেন? ওটা তো দেখলে মনে হচ্ছে মধুচক্র লেগেছিল, মধুচক্র থেকে ধরা পড়েছে। দিদি বৈঠকে কি হলো, কি আলোচনা হলো দিদি? বৈঠকে কি আলোচনা হলো? পাটন শিবিরে যারা বৈঠক করতে গেলেন, একটা ছবি দেখলাম, মুখ ঢেকে নাকি লোকে বেরোচ্ছে। একটা রাজনৈতিক বৈঠক, তা নিয়ে বিতর্ক থাকতে পারে, সেটা লড়াই থাকতে পারে। মুখ ঢেকে লোকে বেরোয় কেন? ওটা তো দেখলে মনে হচ্ছে মধুচক্র দেখেছিল, মধুচক্র থেকে ধরা পড়েছে। ওই বালিশের ছবি আর তারপর মুখ ঢাকার ছবি, এগুলো কিরকম সব একটা অদ্ভুত, মানে একটা বিকৃত ধারণা তৈরি হচ্ছে। ভাই যাবেন, মাথা উঁচু করে যাবেন, রাজনৈতিক তর্ক থাকবে, মুখ ঢেকে ঘুরে বেড়াবেন কেন? এটা কি মধুচক্রে গেছিলেন না? দিদি বৈঠকে ছিলেন তো দিদি? দিদি বৈঠকে তো ছিলেন, মুখ ঢেকে যাচ্ছেন দিদি। চলো চলো আগে চলো, আগে চলো, আগে চলো। দিদি আজকে তো বৈঠকে ছিলেন, মুখ ঢেকে যাচ্ছেন কেন দিদি? দিদি বৈঠকে কি হলো, কি আলোচনা হলো দিদি? বৈঠকে কি আলোচনা হলো? দিদি বৈঠকে তো ছিলেন, দিদি কি আলোচনা হলো? মুখ ঢেকে যাচ্ছেন কেন দিদি? দিদি বৈঠকে তো ছিলেন, কি আলোচনা হলো দিদি? এ বাবা মুখ থেকে মুখ ঢেকে যাচ্ছেন কেন দিদি? দিদি কাজটা খুলুন, মুখ ঢেকে কেন দিদি? ফিরহাদ হাকিম যাননি বলে শুনেছি, তিনি কেন যাননি তো বলতে পারবো না, তবে রাগিয়ে থাকলে ভালো। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনে বিভিন্ন, তারপরে যদি গুরুত্বপূর্ণ পদ, ক্ষমতা, দায়িত্ব কেউ পেয়ে থাকে, তার এক নম্বর নাম হচ্ছে ফিরহাদ হাকিম। কাউন্সিলর, এমআইসি, মেয়র, মন্ত্রী, একাধিক দপ্তর, হিডকো, দলের পদ, ক্ষমতা, এটা পাওয়ার পর যদি কেউ দুম করে ওদিকে চলে যেতে চান, কেন তিনি ছাড়লেন? কাউন্সিলরের সংখ্যা দেখাতে হলে পুরসভায় বসে মেয়র হিসেবে দেখালেন না কেন? কেন তিনি ইস্তফা দিতে চাইলেন? সুব্রত মুখোপাধ্যায় মেয়র ছিলেন, সিপিএম জমানায় মেয়র ছিলেন, এখানে বিজেপি জমানায় মেয়র থাকতেন, দাঁতে দাঁত চিপে থাকতেন। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।